বন্ধুরা ইউটিউব ওপেন করে জিনিয়াস স্টেজ লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি চ্যানেল চলে আসবে। তো এখানে আপনারা ভিডিও অপশানে ক্লিক করবেন। তো ভিডিও অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে কী ধরনের কিডস ভিডিও ছাড়ছে। তো এখানে কিন্তু 1 2 3 4 এই ভিডিওগুলো ছাড়ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি শর্ট বাইয়ে যাই তো তারপর এখানে পপুলারে ক্লিক করব। তো পপুলারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কত মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, তাও অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা এই চ্যানেলটা কত মাস আগে করেছে তো সেটা দেখার জন্য আমরা এবার অ্যাবাউট সেকশনে যাব। তো অ্যাবাউট সেকশনে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা মাত্র 9 মাস আগে খোলা হয়েছে। তো এবার আমরা দেখব যে সাবস্ক্রাইব কত। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র 9 মাসে এখানে কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইব অর্জন করেছে। বলতে এবার আমরা ভিডিও অপশানে যাব। ভিডিও অপশানে গিয়ে আপনাদের দেখিয়ে দেবে যে এই চ্যানেলে কী ভিডিও আপলোড করছে। তোমাদের একটি ভিডিও আপনাদের আমি চালু করে দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 2 3 4 এই সব ভিডিও আপলোড করছে। আর এতে কিন্তু দেখতে পাচ্ছেন এতে কিন্তু 3.2 মিলিয়ন প্লাস ভিউস আছে। তো বন্ধুরা এতে কিন্তু শুধু ভয়েস ওভার করতে হয়। তো এখানে কিন্তু 1 2 3 4 5 6 এইগুলো ভয়েস ওভার করছে। তোমাদের এইসব ভিডিও কীভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে বানাতে হয় এই সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো। তোমাদের ভিডিওটি একটু না টেনে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করবো। প্লে স্টোর ওপেন করে এখানে আমরা ইমেজ সার্চম্যান লিখে সার্চ করে দেবো। তো ইমেজ সার্চম্যান লিখে সার্চ করে দেওয়ার পর এখানে প্রথম যে অ্যাপটি চলে আসছে সেটা আমরা ইনস্টল করে ওপেন করে নেব। তো এটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা কার্টুন বোর্ড লিখে সার্চ করে দেবো। তো কার্টুন বোর্ড লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কার্টুন বোর্ড চলে আসছে। তো এখান থেকে আপনি যেটা এসছে সেটাই নিতে পারবেন। এখানে কিন্তু অনেক ধরনের বোর্ড রয়েছে। তো এখান থেকে আপনি যেটা নিতে চাইবেন সেটার উপরে আপনি একবার ক্লিক করে দেবেন। তারপর এটা ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা সাইডে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড অপশন। ওই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের আবারও প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে আমাদের ইনশট লিখে সার্চ করতে হবে। তো ইনশট লিখে সার্চ করার পর এখানে প্রথম যে অ্যাপটি চলে আসছে এটা আমাদের ইনস্টল করতে হবে। বন্ধুরা এবার আমাদের ইনশট অ্যাপটি ওপেন করতে হবে। ইনশট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমাদের ভিডিও অপশানে ক্লিক করতে হবে। ভিডিও অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ইমেজ চলে আসছে। তো আমরা ইমেজ সার্চম্যান অ্যাপ দিয়ে যে ইমেজটি ডাউনলোড করেছিলাম সেই ইমেজটির উপর আমাদের ক্লিক করে দেবে। তো ইমেজটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি সবুজ কালারের টিক অপশন চলে আসছে। তো আমাদের ওখানে ক্লিক করতে হবে। তো এটা ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিটিং অপশন চলে আসছে। তো এটার সাইজ সিলেক্ট করার জন্য আপনারা সাইডে দেখতে পারেন একটি ক্যানভাস অপশন। এই ক্যানভাস অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো ক্যানভাস অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে আমাদের এর সাইজটা ঠিকঠাক করে নিতে হবে। তো সাইজ ঠিক করে নেওয়ার পর একটি উপরে দেখতে পাচ্ছেন একটি টিক অপশন। এই টিক অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। তো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এটা আপনি যত বড় করতে চান তত বড় করে নেবেন। তো এটা আমি 1 মিনিটের ভিডিও করতে চাই, তো আমি 1 মিনিটের এটা টেনে বড় করে নেব। তো 1 মিনিটের করে নেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে একদম প্রথমে আনবেন। তো ভিডিওর প্রথমে আনার পর একটি অপশন দেখতে পাচ্ছেন টেক্সট অপশন। টেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লিখবেন 1। তো 1 লিখে নিচে তীর অপশনে ক্লিক করে 3 লিখবেন। তো তীর অপশনে ক্লিক করে 4 লিখবেন। তো এইভাবে আপনারা 5 পর্যন্ত লিখবেন। তো 5 পর্যন্ত লেখার পর এখান থেকে আপনার কালারিং বল থেকে এখান থেকে আপনি লাল কালারটা সিলেক্ট করে দেবেন। তো এবার আমরা একটি গোলাপ কালারের অপশন দেখতে ওখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা প্রথম যে অপশনটি রয়েছে এখানে এই অপশনটি আমরা সিলেক্ট করে দেব। তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে শো করছে। তো এবার আমরা ঠিক অপশনে ক্লিক করে দেব। তো এটা আমরা একদম এন্ড পর্যন্ত দিয়ে দেব। তো এটা আপনি যে জায়গায় রাখতে চান সেই জায়গায় রেখে দেবেন। তো এটা আমরা একটু সাইজটা বড় করে দেব। তো এটা এবার আমরা স্ক্রল করে একদম নিচে নিয়ে আসব। তো নিচে নিয়ে আসার পর এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন কি ফ্রেম অপশন। ওই কি ফ্রেম অপশনে আমরা ক্লিক করে দেব। তো কি ফ্রেম অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা ভিডিওর 7 সেকেন্ড যেখানে ওখানে চলে যাব। তো 7 সেকেন্ডে যাওয়ার পর এটা আস্তে আস্তে আমরা স্ক্রল করে উপরে আনব। তো এবার আমরা 1 2 3 4 5। তো এবার আমরা টিক অপশনে ক্লিক করে দেব।
তো আমাদের এবার এটা একবার স্টার্ট করে দেখা যাক। তো 1 2 3 4 5। তো বন্ধুরা এখানে দেখতেছেন এটা কিন্তু প্রথম সারিটা তৈরি হয়ে গেছে। তো এবার আমাদের আবার টেক্সট অপশন যেতে হবে। তো টেক্সট অপশনে যাওয়ার পর এখানে আমাদের লিখতে হবে 6। তো 6 লিখে আমাদের তীর অপশনে ক্লিক করে 7 লিখতে হবে, আর তারপর আমাদের 8 লিখতে হবে। তো এইভাবে আমাদের 10 পর্যন্ত লিখতে হবে। তো 10 পর্যন্ত লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন কালারিং বল অপশন, ওখান থেকে আমরা এর কালারটা নীল কালার সিলেক্ট করে নেব। তো আমরা প্রত্যেকটা শাড়ির বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করব। তো এটা আপনি যে জায়গায় সেট করতে চান সেই জায়গায় সেট করে দেবেন। তো এটা আমি এর সাইডে রেখে দিচ্ছি। তো এর সাইজটা আমি একটু বড় করে নেব। তো সাইজ বড় করে নেওয়ার পর এর সাইডে আমি রেখে দেব। তো এরপর আমি এটা ভিডিওর একদম এন্ড পর্যন্ত দিয়ে দেব। তো ভিডিও এন্ড অপশনে ক্লিক করে এটা আমরা ভিডিও এন্ড পর্যন্ত দিয়ে দেব। তো এটা আমরা স্ক্রল করে একদম নিচে নিয়ে আসবো। তো এবার আমরা কিফ্রেম অপশনে ক্লিক করব। তো কিফ্রেম অপশনে ক্লিক করার পর আমরা ভিডিওর 7 সেকেন্ড সামনে যাব। তো 7 সেকেন্ড সামনে যাওয়ার পর এটা আমরা স্ক্রল করে আস্তে আস্তে নিচ থেকে উপরে আনব। তো 6 7 8 9 10। তো এবার আমরা টিক অপশনে ক্লিক করে দেব। তো 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে দেখতে পাচ্ছেন 10টা কিন্তু পুরোটা ওঠেনি। তো এই জন্য আমরা টেক্সট অপশনে চলে যাব। তো টেক্সট অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি ফ্রেমটা একটু সামনে থেকে এগিয়ে দেব। তো এরপর এটা চালু করে দেখা যাক। তো 9 10। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমরা একটু কোণায় চলে যাব। তো এখান থেকে আপনি কিন্তু এর স্পিডটা বাড়াতে পারবেন। তো এবার আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন মিউজিক অপশন। তো আমরা এই মিউজিক অপশনে ক্লিক করে দেব। তো মিউজিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিউজিক আর একটি রেকর্ড অপশন। তো রেকর্ড অপশন থেকে আপনি সরাসরি আপনার ভয়েস রেকর্ড করে ভিডিওতে ইউজ করতে পারবেন। তো আমরা মিউজিক অপশনে ক্লিক করে দেব। তো মিউজিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা মাই মিউজিকে চলে যাব। তো মাই মিউজিকে চলে যাওয়ার পরে আপনাদের আমি স্যাম্পল একটি ভয়েস নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ভলিউম অপশন। তো ওখান থেকে আপনি এর ভলিউমটি কমাতে বাড়াতে পারবেন। তো ভলিউম কমিয়ে বাড়িয়ে তারপর টিক অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন ভয়েস এফেক্ট অপশন। তো এই ভয়েস এফেক্ট অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভয়েস চেঞ্জ করার অনেক অপশন রয়েছে। এখান থেকে আপনি আপনার ভয়েস রোবট বা কার্টুন বা পাতলা মোটা সব ধরনের করতে পারবেন। তো ভয়েস চেঞ্জ করে আপনি টিক অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আবারও টিক অপশনে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি সেভ অপশন। ওই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি এই ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করবেন। তো কোয়ালিটি সিলেক্ট করে আবারও আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনভার্ট হচ্ছে। তো এটা যখন 100 কনভার্ট হয়ে যাবে তখন এটা সেভ হয়ে যাবে। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এবার আপনার উপর দেখতে পাচ্ছেন একটি হোম অপশন। হোম অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা কিন্তু হোমে চলে আসছি। তো এবার আমাদের ফটো অপশনে ক্লিক করতে হবে। তো ফটো অপশনে ক্লিক করে আমরা যে ইমেজ সার্চম্যান অ্যাপ দিয়ে ডাউনলোড করেছিলাম সেই ইমেজটির উপর আমাদের ক্লিক করতে হবে। তো ইমেজটির উপর ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিটিং অপশনে চলে আসছে। তো এবার আমরা এটা ক্যানভাস অপশনে গিয়ে এর সাইজটা ঠিক করে নেব। তো সাইজ ঠিক করে নেওয়ার পর আমরা টিক অপশনে ক্লিক করে দেব। তো এরপর আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে চলে যাওয়ার পর এখানে আমরা 1 লিখব। 1 লিখে একটু ফাঁকা দেব।
তারপর আমরা এখান থেকে আমরা এর সাইজটা সিলেক্ট করে নেব। তো সাইজ সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটা এই জায়গায় রাখতে চাই। তো এরপর আমরা আবারও টেক্সট অপশন চলে যাব। তো টেক্সট অপশন চলে যাওয়ার পর এখান থেকে আমি একটু ফাঁকা দিয়ে 2 লিখব। তারপর এভাবে আমরা 5 পর্যন্ত লিখব। তো এটা আমি এই জায়গায় সিলেক্ট, তো আপনি যে জায়গায় রাখতে চান সেই জায়গায় রাখতে পারেন। তো আমরা কালারিং বল অপশনে ক্লিক করব। তো কালারিং বল অপশনে ক্লিক করে এখানে আমরা কালারটা লাল সিলেক্ট করে নেব। তো লাল সিলেক্ট করে নেওয়ার পর আমরা টিক অপশনে ক্লিক করে দেব। তো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে থেকে আমরা আবার টেক্সট অপশনে চলে যাব। তারপর এখানে আমরা লিখব 6, একটু ফাঁকা দিয়ে আবার 8 লিখব। তারপর একটু ফাঁকা দিয়ে 9 লিখব। তো 9 লেখার পর আমরা একটু ফাঁকা দিয়ে 10 লিখব। তো 10 লেখার পর আমরা আবারও এর সাইজটা সিলেক্ট করব। তো আপনি আপনার ইচ্ছে মতো সাইজ সিলেক্ট করতে পারেন। তো আমরা এবার কালারিং বল অপশনে ক্লিক করব। কালারিং বল অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এর কালারটা নীল সিলেক্ট করে নেব। তো কালার নীল সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা টিক অপশনে ক্লিক করে দেব। তো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটি সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দেবো। আর তারপর আমরা এটা সেভ করে নেব। তোমাদের এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এবার আমরা হোম অপশনে ক্লিক করে হোমে চলে যাব। তো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিও আর থাম্বনেল দুটোই তৈরি হয়ে গেছে। তো এবার আপনারা শুধু এটা ইউটিউবে আপলোড করবেন। তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিকে এখন একটি লাইক দিন। আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ আপনারা সামনে এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও পেতে থাকবেন। তোমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে।